আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে প্রায় ১ কেজি পানি নিয়েছি। এটার মধ্যে ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। আর এখানে আমি লাউ এবং পেঁপে কুচিয়ে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে। আর ২-৩টা তেজপাতার টুকরা, ২ টুকরা দারচিনি আর ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা তো পড়তেই চাচ্ছি না। কী ব্যাপার? নাকি রসুন দেওয়ার দরকার নেই তাই পড়তে চায় না? এখন এই লবণ দিয়ে দিলাম। আর এই ভেজিটেবলটা আমি যেহেতু বয়েলড হতে সময় লাগে তো এটা 2টা হুইসেল দিয়ে নিব। আর এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, এটার সাথে আরেকটু পোলাও চাল দিয়ে মুগ ডাল, মুসুরি ডাল, পিও ডাল, মাসকলাই ডাল নিয়ে টোটাল হাফ পট চাল হয়েছে, হাফ পট। আর এখানে মিষ্টি কুমড়াটা কুচিয়ে নিয়েছি। ভাত রান্না করার জন্য চাল ভিজিয়েছিলাম, এখন খিচুড়ি রান্না করে ফেলছি কাজ থেকে বাঁচার জন্য। আমার এই ফাঁকিবাজি বুদ্ধিটা কেমন হয়েছে বলুন তো? 2টা হচ্ছে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এটা বয়েলড হয়ে গিয়েছে। এবার চালটা মিক্সড করে দিলাম। আমি মাঝে মাঝে কাজ থেকে বাঁচার জন্য এইভাবে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিই। এইভাবে একসাথে খিচুড়ি করে ফেলি, যেহেতু আমাদের বাড়িতে রাতে একেবারে ভেজিটেবল মাস্ট। এই জন্য অনেক সময় আমি চাল ডাল মিশিয়ে আলাদা আলাদা করে কাজ থেকে বাঁচার জন্য মিলিয়ে এটা খিচুড়ি করে ফেলি। শীতের দিনে তো আরও বেশি করি। দেখেছেন কত সুন্দর হয়েছে? চাল দেওয়ার পরে একটা হুইসেল দিলেই হবে। এখন আমি এটাতে একটা বাগার দেবো। কতগুলি হয়েছে আলহামদুলিল্লাহ। 2টা শুকনো মরিচ দিয়েছি। শীতের দিনে তো অনেক বেশি সবজি থাকে, তখন অনেক সবজি দিয়ে আমি অন্তত সপ্তাহে 2-3 দিন আমরা এই ভেজিটেবল খিচুড়িটা খাই। কারণ আমাদের বাড়িতে যে রাতের সবজি বেশি খাওয়া হয়, মাছ খাওয়া হয় না। 2টা রসুন কুচিয়ে দিয়ে দিলাম। আর আমি অলওয়েজই এইভাবে ফাঁকিবাজি করে থাকি। আলাদা সবজিও করি না, আলাদা ভাতও করি না, মিশিয়ে একসাথে খিচুড়ির মতো করে ফেলি। অল্প করে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা না দিলেও কোনো সমস্যা নাই। যে কোনো সবজি থাকে ঘরে মিলিয়ে দিয়ে দেবেন। আমার ঘরে আরও সবজি ছিল। 1 চা চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, কিন্তু কাটার ঝামেলার জন্য শুধু এই 2-3 রকমের দিয়ে দিলাম। আধা পট চাল আর এই সবজিতে কতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। বাগারটা দিয়ে দিলাম আমি। আর এই বাগারটা খুব দরকার পাঁচফোড়নের। এই সবজি খিচুড়িতে খুব ভালো লাগে এই বাগারটা। বাগারটা দিয়েই সাথে সাথে কী করবেন, জাস্ট 2-3 মিনিটের জন্য ঢেকে দিবেন। পুরো বাগারের পাঁচফোড়নের গন্ধটা খিচুড়ির মধ্যে চলে যায় ঢাকনাটা দিয়ে দিলে। আলহামদুলিল্লাহ, লুকিং সো ইয়ামি, টেস্টও কিন্তু সো ইয়ামি। করে খেয়ে দেখবেন। আমার এই চালাকি বুদ্ধি যে বিনা পয়সায় আপনাদের শিখিয়ে দিলাম, এর জন্য কিন্তু কোনো ভিজিট দেওয়া লাগবে না। ওই ভিজিটে আমি চালাকি বুদ্ধিটা শিখিয়ে দিলাম আপনাদেরকে। আমার ঘরে মাংস রান্না করা ছিল, টেবিলে মাংসটা গরম করে নিয়ে গিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে যত রকমের তরকারি থাকুক না কেন, 3-4 রকমের ডিম একটা ভাজতে হবে রাতের বেলা। তার জন্য আমি আবার একটা ডিমের ভাজতে দিয়েছি, কারণ ডিম ছাড়া আমাদের চলেই না। Thank you so much for watching my video. See you next time and next week, inshallah. Allah Hafiz. ধন্যবাদ।